ব্যাকুল পিঠে খেয়েছেন কখনো? এইভাবে একবার খেয়ে দেখুন। একবার বানিয়ে খেলে তো বারে বারে খাবার জন্য মন আকুল হয়ে উঠবে। বাটিতেই শুরু আর বাটিতেই শেষ। খেতে এত ভালো লাগে, তো একবার খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। হবে তো একেবারে অমৃত সমান, মুখে দিলেই মিলিয়ে যাবে। রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আবার একটা পিঠে রেসিপি নিয়ে। তো শীতকালে বাড়িতে তো নানা রকমের পিঠে পুলি আয়োজন হয়। তো আমার মতো করে আজকের এই পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বানানো যেমন সহজ, খেতে তো দারুণ লাগে। আর একবার এইভাবে পিঠে বানিয়ে খেলে তো বারবার খেতে ইচ্ছে করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মাপ করে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর এই সুজিটা এখন একটা জায়গাতে করে নিয়ে নেব। আর ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি উষ্ণ গরম দুধ। তো এই দুধটা এখন দিয়ে দেব। তো এটা গরুর দুধ, তো আমি একটু জাল দিয়ে এনেছি, তবে দুধটা মানে উষ্ণ গরম রাখতে হবে, একেবারে ঠান্ডা করলে হবে না। আর এবার আমি দুধের সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি এই সুজিটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো গরম দুধের মধ্যে সুজি ভিজিয়ে রাখলে সুজিটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে আর ফুলেও যাবে। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন সুজিটা কিন্তু কতটা ফুলে গিয়েছে আর কত টাইট হয়ে গিয়েছে। দেখুন, যেমন ফুলে গিয়েছে তেমন নরমও হয়ে গিয়েছে। আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি টক দই। মানে যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছিলাম 1 বাটি, আর সেই বাটির মাপ করে দিয়ে দিলাম হাফ বাটি টক দই। দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো চিনি। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব 1 চামচ ঘি। তো আপনাদের হাতের কাছে ঘি না থাকলে, কারণ ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন। আর এবার একটা ব্লেন্ডার নিয়েছি, তো ব্লেন্ডার দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তবে এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল কি দুধ কিছুই দিতে হবে না। তো এইভাবে মিশিয়ে নিলে হবে। আর যেহেতু আজকে পিঠে বানাচ্ছি, তো সেই জন্য এর মধ্যে দিয়ে দেব নারকেল কুড়ো। তো এই চামচের আমি 3 চামচের মতো নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। তো পিঠেতে একটু নারকেল না দিলে মানে খেতে ভালো লাগে না। তো আবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি। আর এবার আমি সব শেষে দিয়ে দেব এই হাফ চামচের মতো বেকিং পাউডার। আর দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা, মানে এই চামচের 4 ভাগের 1 ভাগ। তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে তো আবার একটু ব্যাটারটাকে ফেটিয়ে নেব। তবে খুব পাতলা ব্যাটার তৈরি করলে হবে না। তো দেখুন এইভাবে ঘনত্বের করে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন। তো পিঠের জন্য আজকের আমার পিঠের ব্যাটারটা একেবারে রেডি। আর আজকের পিঠে তৈরির জন্য এখানে এইরকম আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিগুলোর মধ্যে একটু আমি সাদা তেল ব্রাশ করে দেব। তো প্রত্যেকটা বাটিতে একটু করে সাদা তেল এইভাবে ব্রাশ করে দিতে হবে। তো দেখুন সব কটা বাটিতে আমি একটু করে সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা নিয়ে তো প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। তবে ভরে ভরে দেব না, এই হাফ বাটি করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি।
তো দেখুন সব কটা বাটি আমি ব্যাটার নিয়ে নিয়েছি, আর একটু এরকম ঠুকে নেব, এতে করে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই বাটি এরকম একটু খালি রেখে তবে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর এবার আমি এদিকে আগে থেকে উনুনটা জেলে তো উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর কড়ার উপর একটা খাবার একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এবারে আমি একটা থালা নিয়ে তো স্ট্যান্ডের উপর দিয়ে দেব, আর এবার আমি বাটিগুলো নিয়ে আর বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো হাতে যখন একদমই সময় থাকবে না আর পিঠে খেতে ইচ্ছে হলে তো আপনারা কিন্তু খুবই ঝটপট বাড়িতে এই ব্যাকুল পিঠেটা তৈরি করে নিতে পারবেন। কোনো রকম চাল গুঁড়ি করার ঝামেলা নেই, সুজি থাকলে কিন্তু এই পিঠেটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর সময় তো একেবারে লাগে না, খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। আর এই পিঠেটা মোটামুটি আমি এখন 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব, তারপরে আপনাদের দেখাবো আজকের এই পিঠেটা কেমন হয়েছে। তো প্রায় 15 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলে গিয়েছে, আর এতটাই ফুলে গিয়েছে দেখুন ফেটে ফেটেও গিয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। তবে পিঠেগুলো ঠিকঠাক রেডি হয়েছে কিনা তো এটা কাঠি নিয়ে আমি একটু এরকম চেক করে দেখে নেব। তো দেখুন কাঠির গায়েতে একটু ব্যাটার লেগে যায়নি, মানে পিঠেগুলো আমার একেবারে রেডি। আর এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। তো পিঠেগুলো ততক্ষণ ওদিকে ঠান্ডা হোক। আর এবার আমি কড়াতে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই দুধের মধ্যে দিয়ে দেব চিনি। তো এখানে চিনিটা গুঁড়ো করা ছিল বলে আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। তো এই চামচের 2 চামচ আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আর এবার আমি দুধটাকে কিন্তু একটু ফুটিয়ে নেব। আর এবার এখানে আগে থেকে একটু আমি ঠান্ডা দুধ তো বাটিতে তুলে রেখে দিয়েছিলাম, আর এই দুধের মধ্যে দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার দিয়ে দুধটাকে খুব ভালো করে গুলে নেব। আর কাস্টার্ড পাউডার তো আপনারা সবসময় ঠান্ডা দুধ কিংবা ঠান্ডা জলের মধ্যে গুলে নেবেন। তো গরম দুধের মধ্যে কখনোই গুলতে যাবেন না, এতে করে কাস্টার্ড পাউডারটা তো ডালা ডালা হয়ে যাবে, খুব ভালো মতো গুলবে না। তো দেখুন দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব সুন্দর করে গুলে নিয়েছি। আর এবারে এদিকে দুধটা ভালো মতো ফুটে গিয়েছে। আর এবারে এই দুধের মধ্যে আমি দিয়ে দেব এলাচ। তো 2টো এলাচের মুখ আমি ফাটিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুট। তো এখানে আমি নিয়েছি পেস্তা বাদাম, কাজু বাদাম, আলমন্ড বাদাম আর কিশমিশ। তো দুধের মধ্যে দিয়ে দেব। তো বাদাম কুচি দিয়ে তো দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব। তো দেখুন ড্রাই ফ্রুট দিয়ে তো দুধটাকে আরো একটু ফুটিয়ে নিয়েছি। তো দুধটাকে একটু ঘন করার জন্য তো এখানে আমি যে কাস্টার্ড পাউডার আর দুধটা মিশিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে দেব। তো কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেখবেন দুধটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে যাবে। তো আপনাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে তো আপনারা একটু গুঁড়ো দুধ দিয়ে দিবেন, এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর পিঠেটা খেতে ভালো লাগবে। আর কাস্টার্ড পাউডার দিলে দেখুন দুধের কালারটা কত সুন্দর এসছে, আর কাস্টার্ড পাউডারও তো খুব সুন্দর একটা ফ্লেভার হয়, এতে করে পিঠেটা আর খেতে আরও ভালো লাগে। তো কাস্টার্ড পাউডার দিয়ে আর বেশি ফোটাবো না। আর দেখুন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে, তো আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এবার আমি এই দুধটা নামিয়ে নেব। আর এবারে এদিকে পিঠেটা ততক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি বাটি থেকে তুলে দেখাবো যে আজকের পিঠেটা কতটা সুন্দর হয়েছে। আর দেখুন ঠান্ডা হয়ে গেলে তো পিঠেটা কিন্তু খুব সুন্দর বাটি থেকে ছেড়ে আসবে। তো হাতে খালি উল্টে দিলেই হবে। আর পিছনটা কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে আর স্পঞ্জি। আর এই ফাটাটা দেখেই বুঝতে পারবেন পিঠেটা কতটা মানে নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে দেখুন।
তবে পিঠেগুলো এবার আমি এইরকম বাটিতে একটু উল্টে দিয়ে দিলাম। আর প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে দেখুন। তো ঠান্ডা হলে এরকম বাটি থেকে এমনিই ছেড়ে যাবে, তবে গরম অবস্থায় তুলতে যাবেন না, এতে করে পিঠেগুলো কিন্তু ভেঙে যেতে পারে। ঠান্ডা হলে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন পিঠেগুলোকে বাটির মধ্যে করে উল্টে নিয়ে নিয়েছি। আর এবার একটা আমি কাঠি নিয়ে নিয়েছি। তো কাঠি নিয়ে তো এইগুলোকে একটু এরকম ফুটো করে দেব। তো প্রত্যেকটা পিঠে এইভাবে আমি ফুটো ফুটো করে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা পিঠে পিছনটা এরকম একটুখানি ফুটো ফুটো করে দিয়েছি। আর এবার এখানে আমি গরম গরম দুধের মালাইটা নিয়ে তো পিঠের উপরে দিয়ে দেব। তো দেখুন পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আজকের এই ব্যাকুল পিঠেগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তো অমৃত সমান হয়। একবার এভাবে পিঠে বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। কতটা সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। আর দেখুন পিঠে একটু কেটেও দেখাবো কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে। তো দেখুন কতটা মজার হয়েছে আজকের এই ব্যাকুল পিঠেটা। তো একেবারে নরম তুলতুলে স্পঞ্জি। আর এইরকম পিঠে বাটিতেই তৈরি করুন আর বাটিতেই খেয়ে নিন, একদম কম সময়ের মধ্যে। খুবই একটা সহজ পিঠের রেসিপি। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ব্যাকুল পিঠেগুলো। তো একেবারে হয়েছে নরম আর তুলতুলে, দেখুন মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো এই শীতে আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে ব্যাকুল পিঠেটা বানিয়ে দেখবেন, এতটাই সহজ সুন্দর। তো খেয়ে তো পুরো মন ভরে যাবে। তো আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।